দুর্নীতির বদনাম নেই এমন নেতাদেরই মন্ত্রিপরিষদে আনা হবে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের। জানান, বিএনপির নির্বাচনী জোটের প্রার্থীরাও মন্ত্রিপরিষদে থাকতে পারেন। স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামীতে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে উল্লেখ করে হাফিজ বলেন, নতুন সরকার দেশ বিনির্মাণে যে কোনো বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। বিরোধী দলকেও মানুষের আশা প্রত্যাশা রক্ষায় ভূমিকা রাখতে হবে। এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সামরিক বাহিনীকে রাজনীতিতে না জড়ানোর আহ্বানও জানান ভোলা ৩ আসনে সদ্য বিজয়ী বিএনপির এই নেতা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন, যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন। কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন।